صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقد قال الله تعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. الحمد لله, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ স্বাভাবিক রেখেছেন, ইসলাম গ্রহণ করার তৌফিক দান করেছেন। অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে সুস্থ রেখে পায়ে ও যানবাহনে করে ঐতিহ্যবাহী শরীফপুর আহলে হাদিস মসজিদে খুতবার শুরুতেই বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তথা ইসলাম ধর্মকে পেয়েছি, যার আদর্শ কাল কিয়ামত পর্যন্ত অনুসরণীয় অনুকরণীয়, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার আধার করে দিয়েছেন, গোটা বিশ্ববাসীর জন্য রাহমাতাল লিল আলামিন করে দিয়েছেন, যিনি পৃথিবীতে জানতেন সর্বপ্রথম তার কবরের সাক্ষ্যে উন্মোচন করা হবে, সর্বপ্রথম তাকে শাফাআত করার অনুমতি প্রদান করা হবে এবং শাফাআত গ্রহণ করা হবে, এবং সমস্ত নবীদের সর্দার জানা সত্ত্বেও তিনি নিরহংকার ছিলেন, সেই নবীর উপর বর্ষিত হোক অজস্র দরুদ ও সালাম। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমাবেত মুসলিম ইকরাম, আজকে জুমায় আমরা যে বিষয়টা আলোচনা করব, তার আগে আপনাদের বলে রাখি, আজকে জুমা থেকে নিয়ে আগামী কয়েক জুমা পর্যন্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নিষিদ্ধ কাজ, আমাদের যেগুলো নিষেধ করেছেন, সেই নিষিদ্ধ কিছু কাজ আমরা ধারাবাহিক আগামী কয়েক জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটা বিষয় দিয়ে শুরু করব, যে বিষয়টা অত্যন্ত মারাত্মক একটা বিষয়। যে কাজ, যে কথা, যে অপরাধ আমরা করি, এই অপরাধকে পৃথিবীর সমুদ্রেতে যদি সেটা মিশ্রণ করা হতো, তাহলে সমুদ্রে সেই মিঠা, সুন্দর, স্বচ্ছ, একেবারে সাদা, পিওর, নির্ভেজাল, স্বচ্ছ পানিগুলো সেগুলো দুর্গন্ধ হয়ে যেত। এতটা মারাত্মক কাজ আমরা করি। এমন কাজ, এমন কথা, যে বিষয়টা আপনাদেরকে আজকে বলবো, যেটা নিষিদ্ধ, সে কাজ করি, এবং এই কাজের মাত্রা, এই অপরাধ যদি সমুদ্রের এই স্বচ্ছ, মিঠা, পিওর পানিতে সংমিশ্রণ করা হয়, তাহলে সমুদ্রের পানির রং, গন্ধ, যা আছে সব পরিবর্তন হয়ে যাবে। এত মারাত্মক একটা বিষয়। অথচ এই বিষয়টাকে আমরা একেবারে সহজভাবে নেই, এবং প্রতিনিয়ত এই অপরাধের সাথে, এই হারাম কাজটির সাথে, যে কাজটি আপনাকে পদস্খলন ঘটায়, পদস্খলন ঘটিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যায়,
এবং যে কাজের মাধ্যমে আপনি জাহান্নামে যাবেন, এই কাজটা আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত করি। সাধারণ মানুষ করি, নারীরাও করি, পুরুষেরাও করি, ইভেন অনেক আলেমদের মাঝেও এই সমস্যাগুলো দেখা যায়। তাই হারাম কিছু বস্তু আগামী কয়েক জমায় আমরা আলোচনা করব। আজকে শুরু যে বিষয়টি দিয়ে করব সেটি এতটা মারাত্মক ব্যাধি যে সমুদ্রের পানি পর্যন্ত নষ্ট হয়ে যায়। এই কাজগুলো যদি মিশ্রণ করা হবে, সেই কাজের নাম কি, সেই অপরাধের নাম কি, সেই হারাম বস্তুটির নাম কি? গীবত। সেটার নাম হচ্ছে গীবত। এই গীবতের ভয়াবহতা সম্পর্কে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। খুতবার শুরুতেই সূরা হুজরাতের 12 নম্বর আয়াত পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যারা ঈমানদার তাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাল যন্ন। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, অধিক ধারণা থেকে তোমরা বেঁচে থাকার চেষ্টা করো। কেননা অধিক ধারণাই হচ্ছে ভুল এবং মিথ্যা, এবং সেখানে অপরাধ, সেখানে গুনাহ সংঘটিত হয়। এরপরে কি করবে না? ওয়ালা তাদাসসাসু, একে অপরে তোমরা গোয়েন্দাগিরি করবে না। এরপরের অংশ হচ্ছে আজকের জুমার খুতবার সাথে আমাদের রিলেটেড, তা হচ্ছে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরে কি করবে না? গীবত করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের মাঝে কি কেউ পছন্দ করবে, ভালোবাসবে, সন্তুষ্টি হবে যে তার মৃত ব্যক্তির, মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে? ফাকারিহতুমু, তোমরা সেটাকে অপছন্দ করবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাহু তাওয়াবুর রহিম, এবং যে অপরাধ সংঘটিত হবে সেজন্য তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন এবং তিনি তোমাদের প্রতি অতি দয়ালু। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈল 36 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিইলম, যে বিষয়ে আপনার নিকটে কোনো জ্ঞান নাই সেই বিষয়ে কথা বলার কোনো অধিকার নেই। ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিইলম, ওই বিষয়ে তুমি কোনো কথা বলবে না যে বিষয়ে তোমার কি নাই, কোনো জ্ঞান নেই। কেন? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আমাদের চক্ষু, আমাদের কান, আমাদের শ্রবণ শক্তি, অন্তর, আমাদের অন্তর এবং শ্রবণ শক্তি, কান দিয়ে যা শুনি এবং চক্ষু দিয়ে যা দেখি, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই প্রত্যেকটা বস্তুই জিজ্ঞাসিত হবে। কান দিয়ে কি শুনছেন এটাকে জিজ্ঞাসিত হতে হবে কানকে, এবং চোখ দিয়ে কি দেখতেছেন এই চোখকে জিজ্ঞাসিত হতে হবে। অন্তর দিয়ে কি সংকল্প করছেন, কি পরিকল্পনা করছেন, এই অন্তরকেও জিজ্ঞাসিত হতে হবে। সেজন্য অনুমান নির্ভর, অনুমান করে আমি মনে করেছিলাম এমনটি, এই ধরনের কথা ইসলাম নিষেধ করেছেন। তাই যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে আমরা কথা বলবো না, এবং কথা বলতে গেলেও একেবারে মেপে মেপে আপনাকে কথা বলতে হবে। মুখে যা আসবে তাই বলা যাবে না, অন্তরে যা অনুধাবন হবে তাই প্রকাশ করা যাবে না, যার তার বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলা যাবে না। সূরা কফ আয়াত নাম্বার 18, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আমরা যে কথা এবং কাজ যেটাই আমরা করছি না কেন সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করছেন। আজ থেকে 50 বছর পূর্বের আপনার ম্যারেজ ডে, বিবাহ অনুষ্ঠান যদি 50 বছর পরে ছেলে মেয়ে নিয়ে টিভিতে ভিডিও দেখতে পারেন, 60 বছর আগের যদি কোনো অনুষ্ঠান দেখতে পারেন, আরো আগের যদি কোনো ভিডিও ধারণ করে রাখতে পারেন, আল্লাহ সামান্য জ্ঞান দিয়েছে, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের যত আপনার যা আছে সব অডিও, ভিডিও, রেকর্ডিং সব কিছুই দেখাতে সক্ষম রাখেন। অতএব আমাদের কথা বলতে গেলে খুব সাবধানে কথা বলতে হবে। আমাদের উচিত মেপে কথা বলা, মুখে যা আসবে তাই আমাদের বলা উচিত নয়। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت। হাদিসটি বুখারী এবং মুসলিমের। বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি পরকালের প্রতি বিশ্বাস করে সে ব্যক্তির উচিত ফাল্লাকুন খায়রান,
যেন উত্তম, কল্যাণকর, সুন্দর কথা বলে। তাহলে পরকালের প্রতি যদি আমাদের বিশ্বাস থাকে, তাহলে আমাদের কথা বলার নীতি, আমাদের কথা বলার ধরন, আমাদের কথা বলার আদব হবে কি? উত্তম, কল্যাণকর, সুন্দর কথা বলা। যদি এটা না পারি, অভ্যাস নাই সুন্দর কথা বলা, অভ্যাস করতে পারি না ভালো কথা বলার, তাহলে দিতে হচ্ছে আউলিয়াসমুত, তাহলে যেন আমরা চুপ থাকি। এই হাদিসের আঙ্গিকে প্রথম অংশে আমাদের উচিত উত্তম কথা বলা, দ্বিতীয় অংশে এটা যদি না পারি চুপ থাকা। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে দেখবেন আমরা উত্তম কথা তো বলি না, চুপ তো থাকি না, বরং সারাদিন যেটার সাথে আমরা জড়িত সেই অপরাধের নাম হচ্ছে গীবত। আমরা একে অপরে পরনিন্দা মানে তার আড়ালে আমরা তার গীবত করে থাকি। সামনে বললে মনে হবে যে তার চাইতে প্রিয় ব্যক্তি আর আপনি আর অন্য কেউ নয়, কিন্তু যেই আপনি পশ্চাতে গমন করবেন, যেই তার কাছ থেকে দূরে সরে যাবেন, তখনই শুরু হবে আপনার বিরুদ্ধে। এতক্ষণ আপনি ভালো ছিলেন, আপনার প্রশংসা, কেমন আছেন, আপনি ভালো, অনেক কিছু বলবে। যেই আপনি একটু দূরে যাবেন, তখনই তিনি শুরু করে দিবেন তার সেই গীবত, অমুক তো এইরকম, অমুকের ভিতরে এই আছে, ওই আছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমাদের কথা বলার ধরন হবে উত্তম কথা বলা। না বলতে পারলে আমাদের চুপ থাকতে হবে, যদি পরকালের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি। আনাবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুসলিমিনা আফদল। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিমদের মধ্যে সবচেয়ে উত্তম মুসলিম কারা? আমরা কি উত্তম মুসলিম হতে চাই না চাই না? আমরা উত্তম মুসলিম হতে চাই। দেখুন আল্লাহ রাসূলের কাছে যখন আবু মুসা আল-আশআরী জানতে চাইলেন, হে আল্লাহ রাসূল, মুসলমানদের ভিতরে সবচাইতে উত্তম মুসলিম ব্যক্তিটি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও তো চান উত্তম হতে, এবার দেখুন এই হাদিসের সাথে মিলিয়ে আপনি উত্তম কিনা বা উত্তম আপনার ভিতরে আছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। উত্তম মুসলিম, সবচেয়ে উন্নত মুসলিম, সুন্দর মুসলিম, সকলের চাইতে ভালো উত্তম মুসলিম ওই ব্যক্তি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, যে অপর মুসলিম তার জিহ্বা থেকে নিরাপদ, ওয়া ইয়াদিহি, এবং তার হাত থেকে নিরাপদ। এবার যদি আমরা সত্যিকার অর্থে প্রকৃতপক্ষে উত্তম মুসলিম হতে চাই, তাহলে সর্বপ্রথম আপনাকে প্রশ্ন করতে হবে যে আপনার জিহ্বা থেকে অপর মুসলিম ভাই নিরাপদ কিনা। অপর মুসলিম ভাই আপনার জিহ্বা থেকে নিরাপদ মানে তাকে আপনি জিহ্বা দিয়ে চাটুন দিবেন না। একটা কথা মনে রাখবেন, দুটি জিনিস অত্যন্ত নরম, কিন্তু এর আঘাত অত্যন্ত মারাত্মক। তার মধ্যে একটি হচ্ছে জিহ্বা। এখানে হাড্ডি আছে, জিহ্বাতে কাউকে সজোরে আঘাত করা যায়, কাকে ক্ষত বিক্ষত করা যায়, কাকে ছিঁড়ে ফেলে যাবে, কারো হাড্ডি ভেঙে যাবে, কোনোটাই সম্ভব না। লজ্জাস্থান একই অবস্থা। কিন্তু এই দুটা জিনিস অত্যন্ত নরম হওয়ার পরেও এই দুটি জিনিসের কাজ এবং এই দুটি জিনিসের আঘাত অত্যন্ত মারাত্মক। জিহ্বা দিয়ে আপনি মানুষকে এমন ভাবে আমরা অনেকে গীবত করি, এমন ভাবে পরনিন্দা করি, এমন ভাবে আমরা কথা বলি যে আপনি কাউকে যদি কোনো অস্ত্র দিয়ে আঘাত করেন, সেটি ট্রিটমেন্ট নেওয়ার পরে, মেডিসিন গ্রহণ করার পরে হয়তো শুকিয়ে যাবে। কিন্তু জিহ্বা দিয়ে আমরা এমন ভাবে কখনো কখনো কাউকে আঘাত করি, এই আঘাত কোনোদিন আর শুকায় না। একটা উদাহরণ দিই, যেমন একটা কাঠের যদি আপনি শত শত পেরেক মারেন, একটা কাঠ, সুন্দর একটি কাঠ, সেই কাঠে যদি শত শত পেরেক মারা হয়, সেই পেরেক মারার পরে আবার যদি এটাকে ওঠানো হয়, ওই সৌন্দর্য আর থাকবে? ওই কাঠটা যেরকম ঝাঁঝরা হয়ে যায়, আমাদের মুখের, আমাদের এই জিহ্বার এমন আঘাত আমরা একে অপরকে করি, একজন মুসলিম আরেকজন মুসলিমকে করি, তার হৃদয়টা এরকম ক্ষত বিক্ষত হয়ে যায়। তো প্রকৃত মুসলিমকে, যার জিহ্বা থেকে অন্য মুসলিম নিরাপদ, জিহ্বা থেকে নিরাপদ মানে আপনি মিথ্যা সাক্ষী দেন না তার বিরুদ্ধে, আপনি মুসলিম ভাই তার সম্মান নিয়ে কখনো টানা হেসরা করেন না। জিহ্বা থেকে নিরাপদ মানে তাকে আপনি কটু কথা বলে কষ্ট দেন না। জিহ্বা থেকে নিরাপদ মানে তার বিরুদ্ধে ফাঁসিকি প্রপাগান্ডা আপনি চালান না। জিহ্বা থেকে অপর মুসলিম নিরাপদ মানে এই জিহ্বার মাধ্যমে পৃথিবীতে যত প্রকারের কষ্ট আছে, এই কষ্ট আপনি অন্য মুসলিমকে দেন না। এরই নাম হচ্ছে প্রকৃত মুসলিম। তাহলে গীবত কিসের মাধ্যমে হয়? জিহ্বার মাধ্যমে হয়। আবার এটা কাজের মাধ্যমেও হয় গীবত। তাহলে প্রথম উত্তম মুসলিম হতে চাইলে আমাদের জিহ্বা থেকে অপরকে নিরাপদ রাখতে হবে। আর অপরকে নিরাপদ রাখার, জিহ্বা দিয়ে যে কথা বলার মাধ্যমে কষ্ট পাবে সেই ধরনের সমস্ত কথাকে স্টপ করে দিতে হবে, তবে আপনার জিহ্বা থেকে আরেকজন নিরাপদ।
অনুরূপভাবে আপনার হাত থেকে নিরাপদ, যদি অপর মুসলিম আপনার হাত থেকে নিরাপদ হয় তাহলে আপনি প্রকৃত মুসলিম। হাত থেকে নিরাপদ এটা ব্যাপক অর্থবোধক একটি শব্দ। হাত থেকে নিরাপদ মানে আপনি অন্যায়ভাবে তাকে প্রহার করবেন না। হাত থেকে নিরাপদ ভাবে অন্যায়ভাবে আপনি কোনো সাইন দিবেন না, জালিয়াতি কোনো সাইন আপনি দিবেন না। হাত থেকে নিরাপদ মানে অন্যায়ভাবে মিথ্যা সাক্ষী আপনি লিখবেন না। হাত থেকে নিরাপদ মানে মিথ্যা মামলা সাজিয়েবেন না তার বিরুদ্ধে। হাত থেকে নিরাপদ মানে মিথ্যা ওকালতির মাধ্যমে আপনি কাউকে ফাঁসিয়ে দিবেন না। হাত থেকে নিরাপদ মানে আপনি তার জন্য সহায় না হয়ে বরং তাকে কষ্ট দিবেন হাতের মাধ্যমে। আপনার শক্তি বেশি, কাউকে প্রহার করবেন। আপনার ক্ষমতা বেশি, আপনি কাউকে মাধ্যম হিসেবে ব্যবহার করবেন। তার মানে এই হাত এবং জিহ্বা থেকে যদি কেউ নিরাপদ থাকে অপর মুসলিম, তবেই আপনি প্রকৃতপক্ষে সত্যিকার অর্থে উত্তম মুসলিম হতে পারবেন। বর্তমান সময়ে হাত এবং মুখ কোনোটা থেকে আমরা একজন আরেকজনের কাছ থেকে এতটা নিরাপদ না, বরং যাকে বেশি আপন মনে করেন দেখবেন সেই ব্যক্তিটি দিন শেষে এই জিহ্বা এবং হাতের মাধ্যমে আপনাকে বেশি ঘায়েল করার চেষ্টা করে। তাহলে প্রকৃত মুসলিম হতে চাইলে আমাদের কি করতে হবে? জিহ্বা এবং হাত থেকে অপর মুসলিমকে নিরাপদ রাখতে হবে। অনুরূপভাবে আন সাহল ইবনে সা'দ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه আযমান লাহুল জান্নাহ। হাদিসটি বুখারী এবং মুসলিমের সাহল ইবনে সা'দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াযমান লি মা বাইনা লাহইয়াইহি, যে ব্যক্তি আমাকে এই জিম্মাদারিত্ব দিবে তার দুই চোয়ালের মাঝখানের যে জায়গা, অর্থাৎ দুই চোয়ালের মাঝে আমাদের জিহ্বা, এই জিহ্বার যে ব্যক্তি জিম্মাদারিত্ব দিবে, অর্থাৎ তার জিহ্বাকে কন্ট্রোল করবে, জিহ্বাকে যেখানে সেখানে ব্যবহার করবে না, যার তার বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলবে না, বরং যখন কথা বলবে সত্য নেই সঙ্গত কথা বলারই চেষ্টা করবে। যদি এই সেফটি কেউ দেয়, যদি এই জিম্মাদারিত্ব কেউ দেয়। আরেকটি বিষয় হচ্ছে ওমা বাইনা রিজলাইহি, এবং তার দুই পায়ের মাঝখানে অর্থাৎ লজ্জাস্থান, এই দুটির জিনিসের জিম্মাদারিত্ব যারা দিবে, অর্থাৎ তার জিহ্বাকে যেখানে সেখানে ব্যবহার করবে না, অনুরূপভাবে তার লজ্জাস্থানকে যেখানে সেখানে ব্যবহার করবে না, বৈধ পন্থায় শরীয়তে পন্থায় ব্যবহার করবে, অন্যথায় বিরত রাখবে। লজ্জাস্থান এবং জিহ্বা এই দুটির জিম্মাদারিত্ব যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদারিত্ব গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, অনেক সহজ কাজ, তাই না? যে জিহ্বার জিম্মাদারিত্ব আর লজ্জাস্থানের জিম্মাদারিত্ব, দুটি কাজ সহজ, কিন্তু এই দুটাকেই কেন্দ্র করে দেখবেন বেশিরভাগ অপরাধ সংঘটিত হয়। জিহ্বা জনিত অপরাধ আমাদের সমাজে বেশি। ঝগড়া লাগলে এমন বকাবাজি আমরা করি এবং এমন কটু ভাষায় আমরা কথা বলি, ওই ব্যক্তির হৃদয় জাজরা হয়ে যায়। অনুরূপভাবে আমাদের লজ্জাস্থানের ব্যবহার বর্তমান প্রেক্ষাপটে যুব সমাজ এবং অন্যান্য সবকিছু মিলিয়েই, এবং এখন আবাল বিদ্যা বনিতা সকলেই জড়িত, সবগুলো অপরাধের সাথে, অর্থাৎ লজ্জাস্থানের যথাযথ হেফাজত আমরা আজকে করতে পারছি না। এই দুটি অপরাধের কারণে, এই দুটি অপরাধের এই দুটি জিনিসকে যদি কেউ কন্ট্রোল করতে পারে, সেভ করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদারিত্ব নিয়েছেন। এবার আপনার লজ্জাস্থান, আপনার জিহ্বাকে আপনি প্রশ্ন করুন তো যে এই দুটি নিরাপদ কিনা। যদি এই দুটি নিরাপত্তা দিতে পারেন তাহলে আপনি কল্পনা করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্পনা নয় 100 ভাগ আপনি মনে করতে পারেন, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মাদারিত্ব নিয়েছেন, এই দুটির জিম্মাদারিত্বের বিনিময় আপনাকে জান্নাত দিবেন। আর এই দুটির জিম্মাদারিত্ব গ্রহণ করতে গেলে আপনাকে কষ্ট করতে হবে। যেখানে সেখানে কথা বলা যাবে না, যার তার বিরুদ্ধে কথা বলা যাবে না, যার তার বিরুদ্ধে মুখ খোলা যাবে না, অনুরূপভাবে যেখানে সেখানে লজ্জাস্থানের ব্যবহার করা যাবে না। এটাকে সংরক্ষণ করতে হবে, এটাকে হেফাজত করতে হবে। মানুষ পৃথিবীতে সবচাইতে বেশি লজ্জিত হয় এই দুটি কারণে, জিহ্বার মিথ্যা অপবাদের কারণে। কাউকে আপনি কোনো মিথ্যা সাক্ষী দিয়েছেন, যখন প্রমাণিত হবে আপনি লজ্জিত হবেন না? হবেন না? হবেন। কেউ যদি কারো বিরুদ্ধে জিনার অপবাদ দিয়ে দেয়, এই দুটি জিনিস অত্যন্ত লজ্জাস্কর, তাহলে এই দুটি জিনিসের কারণেই পৃথিবীতে সবচাইতে মানুষ অপমানিত হয়। আপনি চুপ থাকার কারণে কোনোদিন অপমানিত হবেন না। বোবার কোনো শত্রু আছে? ও তো কথা বলতে পারে না। বোবা মানুষের দেখবেন শত্রু নাই, কেন? ও আপনার বিরুদ্ধে কথা বলতে পারবে না। যাকে ওকে নিয়ে কেউ ডোন্ট কেয়ার, ওকে কেউ গুনে না, কেন? যেহেতু কিছু বলতে পারবে না।
তাহলে আমাদের উচিত হবে যে এই দুটি জিনিসের জিম্মাদারিত্ব যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমরা জান্নাতের জিম্মাদারিত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। সুবহানাল্লাহ। কাজে এই দুটি কাজ অত্যন্ত কঠিন, কিন্তু সেই কঠিন হলেও জান্নাত যেতে গেলে আপনাকে এই কঠিন কাজ করেই যেতে হবে। জান্নাত এত সহজে আপনি পেয়ে যাবেন এমনটি নয়। আসুন আমরা আরো হাদিস থেকে জানার চেষ্টা করি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিষয় বলছিলাম যে অনেকগুলো হারাম বিষয় আমরা ধারাবাহিক কয়েকটি জমা আলোচনা করব। তার মধ্যে প্রথম যে বিষয়, সেই বিষয়টি হচ্ছে গীবত, যেটার অপকারিতা, যেটার কষ্ট এবং যেটা ভয়াবহতা সমুদ্রে যদি নিক্ষেপ করা হয় সমুদ্রের পানি নষ্ট হয়ে যাবে, এতটা মারাত্মক একটা বিষয় আজকে আমরা কথা বলছি। অতএব প্রত্যেককেই মনোযোগ সহকারে শোনার জন্য বিনীত আবেদন করছি। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা লিয়াতাকাল্লামু বিল কালিমাতি, যে বান্দা ব্যক্তি এমন কথা বলে মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াজিল্লু বিহা ইলান নার আবআদা মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, মুত্তাফাকুন আলাইহি। হাদিসটি বুখারী এবং মুসলিমের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যক্তি বান্দা এমন কথা বলে কখনো মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াজিল্লু, যে কথার মাধ্যমে তার পদস্খলন ঘটে, এমন এমন কথা বলে যে কথার মাধ্যমে তার পদস্খলন ঘটে। তার পদস্খলন ঘটে কোন দিকে যায়? ইলান নারি, সে জাহান্নামের দিকে ধাবিত হয়ে যায়। যে আবআদা মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, যে জাহান্নামের দূরত্ব পূর্ব এবং পশ্চিম এত দূরত্বর ভিতরে ছিল, সেই জাহান্নাম তার কিসের মাধ্যমে? এই গীবতের মাধ্যমে। এমন কটু বাক্য বলার কারণে এই গীবতের মাধ্যমে ব্যক্তির ভিতরে এমন কিছু প্রকাশ পায় যা তার মাধ্যমে তার পদস্খলন ঘটে, সে জাহান্নামের দিকে চলে যায়। আর যেটার দূরত্ব ছিল পূর্ব এবং পশ্চিমের দূরত্ব, তাহলে পূর্ব এবং পশ্চিমের দূরত্বকে কাছাকাছি করে দেয় যে বদ অভ্যাস, তার নাম হচ্ছে কি? গীবত। যে ভয়াবহ পূর্ব এবং পশ্চিমের দূরত্বকে কাছে করে দিবে, পূর্ব এবং পশ্চিমের যে জাহান্নামের দূরত্ব, এটাকে আপনার জন্য অবধারিত এমন ভাবে আপনাকে পদস্খলন ঘটাবে এই গীবত, যে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে এই জিনিসটা অত্যন্ত মারাত্মক। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা লিয়াতাকাল্লামু বিল কালিমা মিন রিদওয়ানিল্লাহি তাআলা মা ইয়ালকি বিহা বালান ইয়ারফাউল্লাহু বিহি দারাজাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা কখনো এমন কথা বলে আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু সে কল্পনা করে নাই, অর্থাৎ হঠাৎ করে বলে ফেলেছে, সে এটা বুঝতেই পারে নাই, এমনিতেই বলেছে, কিন্তু সেই কথাটা এতটা চমৎকার হয়, সেই কথাটা এতটা সুন্দর হয়, সেই কথাটা এতটা মাধুর্যপূর্ণ হয়, সেই কথাটা আল্লাহ সন্তুষ্টির কাছে, আল্লাহর কাছে এতটা সন্তুষ্ট হয় যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ারফাউল্লাহু বিহি দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন এই কথার মাধ্যমে আপনার ইজ্জতকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। অথচ আপনি কল্পনা করে নাই, অকল্পনীয় ভাবে আপনি এমন কোন কথা ব্যক্তি বলে ফেলে যেটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। অনুরূপভাবে এর উল্টাটা, ওয়া ইন্নাল আবদা লিয়াতাকাল্লামু বিল কালিমা মিন সাখাতিল্লাহি লা তালকা বিহা বালান ইয়াহবি বিহি ফি জাহান্নাম। হাদিসটি বুখারীর বর্ণনায়, যে অনুরূপভাবে কোনো ব্যক্তি, বান্দা ব্যক্তি কখনো কি করে? এমন কথা বলে ফেলায় যেটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধের কারণ হয়ে দাঁড়ায়, এবং এই ক্রোধের কারণ হতে আল্লাহ রাব্বুল আলামিন, সে এমনিতেই বলে ফেলেছে, কল্পনা করে নাই, অকল্পনীয় ভাবে বলে ফেলেছে, কিন্তু কথার ধরনটা এমন যেটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ক্রোধান্বিত হন, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন। যদি এমনটি হয় তাহলে ইয়াহবি বিহা ফি জাহান্নাম, তাহলে এই যে আপনি কথা বলে ফেলেছেন, এই কথার কারণে আপনাকে জাহান্নামের দিকেই চলে যেতে হবে। তাহলে কথা কতটুকু মেপে বলা দরকার আমাদের? আমরা তো যা ইচ্ছা তা বলে ফেলাই, তাই না? যার তার বিরুদ্ধে আমরা যা আসে মুখে তাই বলে ফেলাই। অথচ এই বলার কারণে যে আপনি অকল্পনীয় ভাবে, অসতর্ক ভাবে বলে ফেলেছেন, কিন্তু সেই কথাটা আল্লাহর ক্রোধের কারণ হয়েছে, তাহলে কথাটাও আমাকে বলতে হবে মেপে, যাতে করে আল্লাহর ক্রোধের কারণ না হয়, যাতে করে আল্লাহ সন্তুষ্টি হয়। সন্তুষ্টিমূলক যদি কথা কাজ হয়, তাহলে এর মাধ্যমে আমাদের আপনাদের কি হবে? দরজাত বৃদ্ধি পাবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইজ্জত বাড়িয়ে দিবেন। আর এমন যদি হয় যে কথার কারণে আল্লাহ ক্রোধান্বিত হয়েছেন, সেটা আপনি অনাকাঙ্ক্ষিত ভাবে বলেছেন, তারপরেও আপনাকে জাহান্নামে যেতে হবে। সাফওয়ান ইবনে আব্দুল্লাহ قال قلت يا رسول الله حدثني بأمر أعتصم به। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুফিয়ান বিন আব্দুল্লাহ তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমি বললাম, হে আল্লাহর রাসূল, হাদদিসনি বিআমরিন আ'তাসিমু বিহি, আপনি আমাকে এমন কিছু বলেন, এমন কোন কথা বলেন, এমন উপদেশ দেন যেটা আমি আঁকড়ে ধরব। ক্বালা,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল রব্বি আল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকিম, অতঃপর এই কথার উপর অবিচল অটল থাকো। আগে বলতে হবে রব আপনার আল্লাহ। এই কথা শুধু বললেই নয়, যে ব্যক্তি বলতে পারে আমার রব আল্লাহ, সেই ব্যক্তি পৃথিবীর কোন রবের কাছে, পৃথিবীর কোন মালিকের কাছে, পৃথিবীর কোন মনীষীর কাছে, পৃথিবীর কোন ব্যক্তির কাছে, পৃথিবীর কোন গোলামের কাছে, পৃথিবীর কারো কাছে, পৃথিবীর কোন নেতার কাছে, পৃথিবীর কারো কাছে আর মাথা নত করতে পারে না। তাই আল্লাহ রসুলকে যখন এই কথা বললেন, আমাকে এমন কিছু কথা বলেন যেটা আমি আঁকড়ে ধরবো, আল্লাহ রসুল বললেন, কুল রব্বি আল্লাহ, তুমি বলো আমার রব আল্লাহ। এই কথা বলতে পারা মানে, আমার রব আল্লাহ মানে আমার সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আমার রব আল্লাহ এই কথা আমি বলতে পারা মানে আমার রিজিকের মালিক দেও আল্লাহ, আমার রব আল্লাহ এই কথা বলতে পারে আমার ব্যবসা বাণিজ্যের লাভ লোকসান দেওয়ার মালিক আল্লাহ, আমার রব বলতে পারে এই কথা স্বীকৃতি প্রদান করা মানে পৃথিবীর যত উলুহিয়াত, পৃথিবীর যত রব, পৃথিবীর যত যা আছে সব কিছু আমার পায়ের নিচে, যিনি মাথার উপরে তিনি আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন, আগে স্বীকার করো তোমার রব আল্লাহ, এরপরে এই কথার উপর অবিচল থাকো। কেন? যখন বাচ্চা কাচ্চা হবে না 12 বছর 13 বছর, তখন আবার ওই পীরদের কাছে দৌড়াবে না। যদি এই কথার উপর অবিচল থাকো, তার মানে তুমি আর কোনোদিন কারো কাছে বাচ্চার জন্য চাইবে না। রব এই কথা যদি তুমি স্বীকার করো, এই কথার উপর যদি অবিচল থাকো, ব্যবসায় লস হবে, কিন্তু তুমি কোনো পীর সাহেবের কাছে কোনো তদবিরের জন্য যাবে না। অনেক কিছু দুনিয়াতে মুসিবত আসবে, তুমি যার কাছে চাবে তিনি হচ্ছেন আল্লাহ। আর এই জন্য আল্লাহ রাসূল বললেন যে রব বলে শুধু থেমে থাকলে হবে না, এই কথার উপর অবিচল থাকতে হবে। এই কথার উপর অবিচল মানে আপনার ফসল সব নষ্ট হয়ে গেছে, এরপরও ভরসা তাওয়াক্কুল করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এর নাম হচ্ছে রব স্বীকার করা এবং এর উপর অবিচল থাকা। এরপরে কুলতু ইয়া রাসূলুল্লাহ, তিনি মানে আরো চাচ্ছেন যে আরো কিছু আমাকে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, মা আখাফু মা তাখাফু আলাইয়া, কোন জিনিসটা সবচেয়ে বেশি ভয় করেন আপনি আমার উপর, মানুষের উপর, আমার উপর কোন জিনিসটা, এরপরে কি ভয় করেন আপনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাযা বিলিসানি নাফসিহি সুম্মা কুল হাযা, অতঃপর রাবী বলছেন, কে বলছেন? সুফিয়ান বিন আব্দুল্লাহ। তিনি বলছেন, আমি যখন বললাম এরপরে কোন বিষয়টা সবচেয়ে বেশি ভয় করেন আমার ব্যাপারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাবী বলছে ফাআখাযা বিলিসানি নাফসিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তার নিজের জিহ্বা ধরলেন, নিজ হাতে ধরে বললেন কুল, এরপর তিনি বললেন হাযা, এই জিনিসটা সবচাইতে বেশি ভয় করি যে জিনিসটা, সেটা হচ্ছে এই জিহ্বা। এই জিহ্বা, কারণ এই জিহ্বার মাধ্যমে আমরা সারাক্ষণ অপরের গীবতে নিমত্ত থাকি, যার কারণে এতগুলো হাদিস বললাম যে এই ভাষাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন যে গীবত করলে আপনি জাহান্নামে যাবেন, গীবত করলে সমুদ্রের পানির রং কালার নষ্ট হয়ে যায়, এতটা মারাত্মক। গীবতের মাধ্যমে আল্লাহ ক্রোধান্বিত হন এবং বান্দার অপরাধগুলো, বান্দার আপনার সৎ আমলগুলো আরেক ব্যক্তি নিয়ে চলে যাবে। যদি আপনি গীবত করেন, যার বিরুদ্ধে আপনি গীবত করছেন, ওই ব্যক্তি আপনার এই সৎ আমলগুলো তিনি নিয়ে নেবেন, এবং সৎ আমলগুলো নেওয়ার পরে যখন আপনার সৎ আমলগুলো শেষ হয়ে যাবে, এই ব্যক্তির যে অপরাধ, যার গীবত করছেন, ওই ব্যক্তির যে অপরাধগুলো কাজগুলো আছে সেগুলো আপনার উপর চাপিয়ে দেওয়া হবে। গীবত অত্যন্ত ভয়াবহ একটি জিনিস। অনুরূপভাবে عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أقاه الله شرا ما بين لحييه وشر ما بين رجليه دخل الجنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকাহুল্লাহ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন কি থেকে? শাররা মা বাইনা লাহইহি, যে দুই চোয়ালের মাঝখানের অনিষ্টতা থেকে, অর্থাৎ জিহ্বার অনিষ্টতা থেকে, জিহ্বার কুমন্ত্রণা থেকে, জিহ্বার এই গীবত থেকে যাকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন। ওয়া শাররা মা বাইনা রিজলাইহি, এবং দু পায়ের মাঝখানের যে অশালীন লজ্জাস্থানের যে হেফাজত, এটাকে যা থেকে, অর্থাৎ লজ্জাস্থান এবং জিহ্বা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেফাজত করেছেন, যাকে রক্ষা করেছেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জান্নাতে যাওয়ার অধিকাংশই ডিপেন্ড করতেছে এই দুটা জিনিসের উপর নির্ভর। কবরে আযাবগুলো যদি আপনি ভাগ করেন, দেখবেন অধিকাংশ কবরে আযাব হওয়ার মূল কারণ হচ্ছে যে একটা অংশ হচ্ছে একটা মানুষ, গোটা পৃথিবীর মানুষ একটা অংশ জুড়ে হচ্ছে গীবতের সাথে জড়িত, যার কারণ হচ্ছে কবরে আযাব। আরেকটা অংশ হচ্ছে নামিমা, চুগলখড়ি মানে তার বিরুদ্ধে আপনি তাকে প্রপাগান্ডা ছড়ানো। আরেকটি কারণ হচ্ছে অপবিত্র থাকা, প্রস্রাব থেকে আপনি কি করেন না, পবিত্রতা অর্জন করেন না। কুকুর শিয়ালের মতো যেখানে ইচ্ছা সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করেন, প্যান্টের চেন লাগিয়ে আপনি দিব্যি হাঁটছেন, দিনকে দিন রাতকে রাত, মাসকে মাস, আপনি এখান থেকে পবিত্রতা অর্জনের কোনো কিছুই আপনি মনে করেন নাই।
কবরের এই 3 প্রকারের অধিকাংশ শাস্তি হচ্ছে এই 3টি কারণ: চুগলখড়ি, নামিমা আর প্রস্রাব থেকে অপবিত্র থাকা। পবিত্র না থাকার কারণে সবসময় আপনি কি করেন, এটা বয়সের কারণে হয়। অনেক সময় যুবক ভাইদের প্যান্ট এমন ভাবে পরিধান করে বসার কোনো কায়দা নেই, এবং অনেক সময় এটা অভ্যাসে পরিণত, কুকুরের মতো পা উঁচা করে প্রস্রাব করা, কুকুরের মতো দাঁড়িয়ে প্রস্রাব করা। জায়েজ আছে, সেটা কারণ বিশুদ্ধ, কিন্তু এভরিডে জায়েজ নাই। প্রত্যেক দিন আপনি এটা করবেন, এটা জায়েজ নাই। তাহলে এই অধিকাংশ কবর আযাবগুলো যদি ভাগ করেন, এইগুলো কারণেই বেশি কবরের শাস্তি হয়ে থাকে। তাহলে এই দুটি জিনিস থেকে যাকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন, তাকে কোথায় প্রবেশ করাবেন? জান্নাতে। তাহলে এই দুটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, অথচ এই দুটি জিনিসকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু قال قلت يا رسول الله صلى الله عليه وسلم من نجا। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মান নাজাত, হে আল্লাহ রাসূল, কিসে মুক্তি আছে আমাদের? কোন জিনিস আমাদের মুক্তি দিবে আল্লাহ রাসূল? তিনি যখন প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমসিক আলাইকা লিসানাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসে তোমাকে মুক্তি দিবে? যে প্রশ্ন তুমি করেছো, শোনো, যে জিনিস তোমাকে মুক্তি দিবে সেটি হচ্ছে তোমার এই জিহ্বা। আমসিক আলাইকা বিলিসানিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিহ্বাকে ধরলেন যে আমসিক আলাইকা বিলিসানিক, এই জিহ্বাকে তুমি যদি নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে এই জিহ্বা তোমাকে কি করবে? তোমাকে নাজাত দিবে, তোমাকে মুক্তি দিবে। অনুরূপভাবে ওয়ালিয়াসআকা বাইতুক, অনুরূপভাবে তোমার ঘরকে প্রশস্ত করো, অর্থাৎ ঘরের ভিতরে সংকীর্ণ করে রাখবেন না। ঘরকে প্রশস্তর অর্থ হচ্ছে ঘরের হক আদায় করবেন এবং সেখানে সালাত আদায় করবেন। ঘরকে কবর বানিয়ে রাখবেন না, মেহমানদারিত্ব করবেন ইত্যাদি। ঘরকে প্রশস্ত। অবকি আলা খতিআতিকা, আর কি করবে? তোমার গুনার জন্য তুমি ক্রন্দন করবে। এখন তো আমরা অপরাধ করে হাসি, গুনার জন্য কাঁদা তো দূরের কথা, বরং অপরাধ করে এক শ্রেণীর মানুষ অপরাধ করে আনন্দ পায়। যেমন যুব সমাজ ইয়াবার সাথে অন্যান্য অপরাধের সাথে জড়িত হয়ে এরা আনন্দ উপভোগ করে। আরো কোথায় আল্লাহ রাসূল বললেন, যদি নাজাত পেতে চাও তোমার জিহ্বাকে কন্ট্রোল করো, যদি নাজাত পেতে চাও তোমার ঘরকে প্রশস্ত করো, যদি নাজাত পেতে চাও নাজাতের পথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, নাজাতের পথ হচ্ছে তোমার গুনার জন্য তুমি কাঁদো। এখন তসলিমা নাসরিনের মগজ মিশ্রিত উপন্যাস পড়ে আমরা কাঁদি। জি বাংলা, স্টার জলসা, ইন্ডিয়ার সেই সমস্ত নাট্য দেখে অধরে আমাদের দেশের মা বোনেরা কাঁদে, এবং লাইভ যদি দেখতে না পারে পরের দিন কাজা আদায় করে, কিন্তু সালাত ছুটে গেলে কাজা আদায়ের কোনো প্রয়োজন মনে করে না, অধরে কাঁদে। অথচ অপরাধের জন্য আজকে আমরা নারী, পুরুষ, ছেলে, যুবক, আবাল, বৃদ্ধা, বনিতা, কেউ আমাদের অপরাধের জন্য আজকে আমরা কাঁদতে জানি না। তাহলে নাজাত মিলবে কিভাবে? রাসূল নাজাতের পথ দেখিয়ে দিলেন, জিহ্বাকে কন্ট্রোল করতে হবে, ঘরকে প্রশস্ত করতে হবে। অনুরূপভাবে আপনার আমার যে অপরাধ সংগঠিত হয়েছে, সেই অপরাধের জন্য আপনাকে আমাকে কান্না করতে হবে, আল্লাহর কাছে ক্রন্দন করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। গীবতের সংজ্ঞা শুরুতেই দেওয়া উচিত ছিল, কিন্তু দেইনি। যে তখন গীবতের কথা বলতেছেন, গীবতের ভয়াবহ বলতেছেন, গীবত জিনিসটা কি এটা শুরুতেই বলি নাই, কারণ হচ্ছে শুরুতেই আপনারা অনেকে অনুপস্থিত ছিলেন। শুরুতেই সংজ্ঞা বললে আপনারা মিস করতেন। যদিও এটা আমাদের জন্য, আপনাদের জন্য উচিত নয় জুমার দিন এভাবে বিলম্ব করে আসা, কারণ খুতবার অনেক সময় আমরা চলে গেছে, অর্থাৎ আর হাতে গোনা আমাদের কয়েক মিনিট আছে, এরপরে আমরা আসি। এই জন্য গীবতের সংজ্ঞা শুরুতে উচিত ছিল, কিন্তু এই কারণে আমরা এই গীবতের সংজ্ঞা এক একজন এক এক রকম সংজ্ঞা বলে, তাই না? বলছে কারো বিরুদ্ধে হক বলা মানে গীবত, কারো বিরুদ্ধে কিছু বললেই মনে হয় গীবত। আসুন আমরা গীবতের সংজ্ঞা পৃথিবীর কোন মনীষীর সংজ্ঞা না নিয়ে, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংজ্ঞা দিয়েছেন প্রায় 1500 বছর পূর্বে, তার সংজ্ঞাকে আমরা গ্রহণ করি, তাহলে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা তাদরুনা মানিল গীবা, তোমরা কি জানো গীবত কি? ক্বালু আল্লাহু রাসূলুহু আ'লাম, সাহাবীরা বলেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। قال আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরা আখাকা বিমা ইয়াকরাহু, গীবতের সংজ্ঞা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা হচ্ছে তোমার ভাইয়ের বিরুদ্ধে এমন কিছু বলা, এমন কিছু উল্লেখ করা যেটি সে অপছন্দ করে। তাহলে এই হাদিস থেকে গীবতের সংজ্ঞা যে আপনি কোনো ভাইয়ের বিরুদ্ধে এমন কোনো কিছু বলবেন যেটি সে শুনলে অপছন্দ করবে, যেটি তার সামনে বললে সে অপছন্দ করবে, যেটি তার আড়ালে বললেও অপছন্দ করবে, এটি হচ্ছে গীবতের সংজ্ঞা। সাহাবীরা তখন বলল, কিলা আফারাইতা ইন কানা ফি আখি মা কুল, যদি আল্লাহ রাসূল দেখে যে তার ভিতরে ওই জিনিসটা আছে যেটা আমরা বলছি, আপনি বলছেন তার
অগোচরে কোনো কিছু উল্লেখ করা যেটা অপছন্দ করবে, যদি তার ভিতরে থাকে এমনটা যদি বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভিতরে যা আছে যদি এমনটা বলো তার অগোচরে, ওটাই গীবত। আর যদি তার ভিতরে না থাকে তাহলে আল্লাহ রাসূল যদি তার ভিতরে না থাকে তুমি তারপরেও বলেছো, তাহলে তার প্রতি মিথ্যা অপবাদ দেওয়া। দেখেন দুই দিকে সমস্যা, এই জন্য কথা বলতে হবে অত্যন্ত মেপে। কার বিরুদ্ধে কি বলবেন হুঁশ রেখে কথা বলতে হবে। যে যদি আপনি তার ভিতরে কিছু বলেন, যদি থাকে তাহলে গীবত হবে, আর এমন কিছু বলছেন তার ভিতরে নাই, তাহলে আপনি তার বিরুদ্ধে কি বললেন, মিথ্যা অপবাদ দিলেন। অতএব আমাদের উচিত এই ধরনের কাজে কিন্তু আমরা অনেক পটু, যা আছে তা বলি, যা নাই তা আরো বাড়িয়ে বলি, এবং বলতে বলতে আমরা এমন পর্যায়ে যাই আলেমদের বিরুদ্ধেও আমরা গীবত করতে ছাড় দেই না, ইমামদের বিরুদ্ধেও গীবত করতে আমরা ছাড় দেই না, খতিবদের বিরুদ্ধেও গীবত করতে আমরা ছাড় দেই না, মসজিদের কমিটির বিপক্ষে গীবত করতে আমরা ছাড় দেই না, একজন মুসল্লি আরেকজন মুসল্লির বিরুদ্ধেও গীবত করতে আমরা ছাড় দেই না। মসজিদে সালাতের জন্য এসে বসে 5-10 মিনিটের ভিতরেও 4-5 জনের বিরুদ্ধে আপনি গীবত করে ফেলেন একামত দেওয়ার আগ পর্যন্ত। এবং কি একামত দিতে দিতেও গীবত করেন, মুয়াজ্জিন একামত দিচ্ছে এটা এরকম না, আগের মুয়াজ্জিন ওই রকম ছিল, এই না ওই না, ইমামতি শুরু করতে করতে ইমাম সাহেব আগের এই ছিল ওই ছিল, এই ইমাম এই না ওই না, মানে গীবত আর গীবত আমাদের রন্ধে রন্ধে মিশে গেছে। কথা মনে বাড়িয়ে বলছি, একটু পরে বলবো আর একটু, সেগুলো হয়তো সহ্য নাও করতে পারেন, সেগুলো হজম নাও হতে পারে, তারপরে বলতে হবে আমাকে, কারণ এই মেম্বার আমার বাপদাদার না, এই মেম্বার আমার বাপদাদার। এখানে আমার মগজ মিশ্রিত কথা বলতে পারবো, এখানে আমার ব্যক্তিগত কথা বলবো, এখানে আমার পারিবারিক কথা বলবো, এখানে আপনার বাপদাদার সুনাম করব না। এখানে কোরআন সুন্নাহ যা আছে সেটা আমাকে বলতে হবে, এটা এই মেম্বারের আমানত, এবং এই আমানত আমি রক্ষা করার চেষ্টা করি। এই 3 বছরে হয়তো আপনারা জেনেছেন কথা বলার চেষ্টা করেছি কোরআন এবং সুন্নাহ দিয়ে, এবং একটা বিষয়ের আলোকে, একটা বিষয় নিয়ে, যে কোনো বিষয়ের একটা বিষয় নিয়ে একটা সময় কথা বলার চেষ্টা করে থাকি। অতএব আপনার হুঁশ ফিরে আনার উচিত, আপনি কাদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেন। প্রিয় মুসলমান ইকরাম, আসুন যে জিনিসটা আমরা গীবত মনে করি যে গীবত মানে এটা বড় একটা জিনিস হবে, গীবত মানে তার বিরুদ্ধে নোংরা অনেক কিছু বলতে হবে, তাহলেই মনে হয় গীবত। না না না, এটা না। দেখেন সামান্য একটা বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قلت للنبي صلى الله عليه وسلم حسبك من صفيه كذا وكذا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা তিনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম قلت للنبي صلى الله عليه وسلم صفيه كذا كذا, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বললাম সফিয়ার ব্যাপারে, আল্লাহ রাসূল সাফিয়া তো আপনার জন্য এরকম এরকম, তার মানে অন্য বর্ণনা বোঝা যাচ্ছে আল্লাহ রাসূলের স্ত্রী সাফিয়া ছিল। আয়েশা শুধু এইটুকুন বলেছে যে আল্লাহ রাসূল সাফিয়া তো আপনার জন্য খাটো, এটা কোনো দোষ হলো বড় ধরনের? সামান্য এই কথা বলেছে যে সফিয়া তো একটু খাটো, আপনার শানে সফিয়া তো একটু খাটো। আল্লাহ রাসূল বলেন লাকাদ কুলতি কালিমাতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মা বোনেরা ভালো করে শুনুন, শরীফপুরের যুবক যুবতীরা সবাইকে বলছি, আজকে উপস্থিত মসজিদের সকল মুসল্লিদেরকে বলছি, আমার প্রিয় মুসল্লিদেরকে বলছি, আল্লাহ রাসূলের কথা বাংলা ভাষায় আপনাদেরকে অনুবাদ করে শোনাচ্ছি, এটা আমার ব্যক্তিগত কথা নয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সফিয়ার ক্ষেত্রে শুধু এইটুকু বলেছে, আল্লাহ রাসূল সফিয়া তো আপনার শানে একটু খাটো, এই কথা বলার কারণে আল্লাহ রাসূল ফাকাল লাকাদ কুলতি, আয়েশা তুমি যে কথা বললে কালিমাতান, এমন বাক্য বললে, লাউ মুসিজাত বিমাইল বাহরি, এই কথা যদি সমুদ্রে সংমিশ্রণ করা হতো, লা মুসিজাতহু, তাহলে সমুদ্রের পানির রং গন্ধ পরিবর্তন হয়ে যেত। আয়েশাকে আল্লাহ রাসূলের স্ত্রী কি বলছেন, সফিয়া একটু খাটো। সামান্য এই কথা বলার কারণে রাসূল বললেন, আয়েশা তুমি যে কথা বলছো, এই কথা যদি সমুদ্রে, পৃথিবীর এই সমুদ্রগুলোতে, সমুদ্রে কতটুকু পানি আছে মাপা সম্ভব? সম্ভব না। এই পানির এক সাইডে যদি আপনি ট্যাঙ্কগুলি ছেড়ে দেন, পানির কালার পরিবর্তন হবে? ওখানে যদি 100 মণ আলকাতরা ছেড়ে দেন, পানি কি কালো হয়ে যাবে? না। কিন্তু এই যে গীবত, সামান্য এই কথা বলেছে, এই কথার মাধ্যমে দেখেন আয়েশাকে আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি যে মানের কথা বললে, এই কথার ভারত্ব ওজন যদি পৃথিবীর এই সমুদ্রের সাথে মিশ্রণ করা হয়, তাহলে এই সমুদ্রের পানি গন্ধ হয়ে যাবে। তাহলে আপনি আমি প্রতিনিয়ত কত বিরক্ত, কত গীবত করি, তাহলে আপনার এই মুখের ভাষাগুলো যদি এই সমুদ্রে, এটা তো নদী, সামান্য ছোট্ট একটা নদী, তাহলে এই নদীর পানির অবস্থা কেমন হবে, আটলান্টিক মহাসাগরের পানি কেমন হবে, এতটা ভয়াবহ গীবতের। এরপরেও কি আপনি মনে করবেন যে গীবত হালকা গুনাহ? আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে সফরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বাবুর্চি নিয়োগ করলেন রান্না বান্না করার জন্য। বাবুর্চি এমন লম্বা গুণ দিয়েছে, লম্বা হাদিস, সময় শেষ, আমরা সংক্ষেপ করছি।
এমন ঘুম দিয়েছে। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু শুধু বলেছে, দেখো মানুষ কি ঘুম দিয়েছে, মানে কি লম্বা একটা ঘুম দিয়েছে। এই কথা বলার কারণে শুধু এই কথাটাই বলেছে, লম্বা ঘুম দেওয়ার কি একটা লম্বা ঘুম দিয়েছে। এরপরে রান্না বান্না হয় নাই। এরপরে আল্লাহ রাসূলের কাছে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে বললেন, বাবুর্চি গিয়ে রাসূলের কাছে গিয়ে বলো যে আল্লাহ রাসূল, আমি তো লম্বা ঘুম দিয়েছি, রান্না বান্না হয় নাই। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলে পাঠিয়েছেন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই বাবুর্চিকে, আবু বকর ওমরকে গিয়ে বলো তরকারি এবং রুটি তোমরা দুটাই খেয়ে ফেলেছো। ওই বাবুর্চি গিয়ে রাসূলের কাছে বললেন, হে আল্লাহ রাসূল, আবু বকর এবং ওমরের কাছে গিয়ে বললেন যে আপনারা দুইজন তরকারি এবং রুটি সহ খেয়ে ফেলেছেন। আশ্চর্য বিষয়, রান্নাই হলো না, তরকারি রুটি আমরা খেয়ে ফেলেছি। রাসূল যেহেতু বলেছে, এটা তো মশকারার কথা হতে পারে না। এটা কি এমনি বলেছেন, মজা করে বলেছেন? না। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে গেলেন, ব্যাপার কি? আল্লাহ রাসূল, তরকারি কিছুই রান্না হয় নাই, লম্বা ঘুম দিয়েছে বাবুর্চি, আর রান্না বান্না কিছুই হলো না, আপনি বলছেন রুটি এবং গোশত দুটাই আমরা খেয়ে ফেলেছি তরকারির সাথে। এবং রাসূল শুধু এই কথাই বলে নাই, বলেন এই কথা বলছে আবু বকর ওমরকে যে তোমাদের দাঁতের চিবায় মাংস আমি দেখতে পাচ্ছি। কি কথা, সাংঘাতিক কথা। কি কারণে বললেন এই কথা? ওই যে বাবুর্চিকে বলেছে লম্বা একটা ঘুম দিয়েছে, রান্না বান্না করে নাই, লম্বা ঘুম দিয়েছে। শুধু এ কথা বলার কারণে রাসূল বলছে তোমাদের দাঁতের চিবায় আমি মাংস দেখতে পাচ্ছি। তাহলে গীবত কতটা ভয়াবহ। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো লোকেদের বিরুদ্ধে রাসূল এই কথা বলছেন। আফসোস আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু, তারা বলে আল্লাহ রাসূল উপায় কি এখন? রাসূল বললেন, মাপ চাও, ওই ব্যক্তির কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, যেটা গীবত হয়ে গেছে। তাহলে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা কারণে রাসূল বললেন তোমাদের দাঁতের চিবায় বুঝতে আমরা দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা কি মজা করে বলছেন? এমনিই বলছেন? কেন? ওই আয়াতে ফিরে যান, সূরা হুজরাতের 12 নম্বর আয়াত, যে গীবত করতে গেলে কিছু মাধ্যম লাগে। এজন্য আল্লাহ ওই আয়াতে 12 নম্বর আয়াতে শুরুতে বললেন অধিক ধারণা থেকে বিরত থাকো, কারণ অধিক ধারণা এটা হচ্ছে গুনাহ। এবং কি করো না, গোয়েন্দাগিরি করো না। একজন চুপে চুপে কোন অপরাধ করছে, কেউ জানে না, আপনার এটা দায়িত্ব দেওয়া হয় না ওটাকে খুশিয়ে খুশিয়ে বের করে সমাজে বলা, এটা গোয়েন্দাগিরি। কোন ব্যক্তি যদি কোনো অপরাধ করে, আল্লাহর সাথে হয়েছে, গোপনে করেছে, সে লজ্জাবোধ করেছে, প্রকাশ করে নাই, কিন্তু আপনার উচিত না তার পিছনে লেগে থাকা, যে কোথায় যায় কি করে, এটা আপনি মানুষের কাছে রটিয়ে বেড়াবেন, এটা আপনার জন্য উচিত নয়, তার সম্মান হানি করা হবে। তাহলে আমাদের উচিত এই হাদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কঠিন ভাবে বলেছেন গীবত এতটা ভয়াবহ একটা অপরাধ। অনুরূপভাবে আনাসিন قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা উরিজা বি মারাতু বিকাউমিন লাহুম আযফারুন মিন মুহাসিন ইয়াখমাশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম ফাকুলতুম মান হাউলা ইয়া জিবরিল قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মারাত্মক কথা বলেছেন যারা এই গীবতের সাথে জড়িত। আনাস বিন মালিক থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমাকে মেরাজে যাওয়া হলো, আমি একটি জাতি সম্প্রদায়ের মাঝখান দিয়ে অতিক্রম করলাম, লাহুম আযফারুন মিন নুহাসিন, যাদের নখগুলো হচ্ছে তামা বা রূপার। এদের কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, জিবরিলকে জিজ্ঞাসা করা হলো, জিবরিল এরা কারা? এদের হাতের নখগুলো তামা বা রূপার কেন? তাদের হাতের নখগুলো তামার কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, এরপরে তাদের অবস্থা কি ছিল, তারা এই তামার নখ দিয়ে, তারা এই পিতলের নখগুলো দিয়ে তাদের চেহারা এবং তাদের বক্ষগুলো ক্ষত বিক্ষত করছে। তাহলে দেখেন তাদের চেহারা, তাদের এইগুলো ক্ষত বিক্ষত করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করা হলো কি অপরাধে শাস্তি দেওয়া হচ্ছে, যে তামার নখ দিয়ে, পিতলের নখ দিয়ে তাদের চেহারা এবং তাদের বক্ষগুলো ক্ষত বিক্ষত করা হচ্ছে, কি অপরাধ? তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই উত্তরে জিবরিল বলল, হুমান নাস, এরা মানুষের গোশত খেত। মানুষের গোশত খাওয়া সম্ভব? কিভাবে খেত? ওই যে গীবতের মাধ্যমে। ওই আবু বকর হাদিস আল্লাহ রাসূলকে যখন বলল যে এত লম্বা ঘুম দিয়েছে, আল্লাহ রাসূল বললেন তোমার দাঁতে গোশতের মাংস দেখতে পাচ্ছি, টুকরা দেখতে পাচ্ছি। এইভাবে দেখেন ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা কি মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? এখানে দেখেন উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন যথার্থ উদাহরণ দিয়েছেন। কোরআনের কথন ভঙ্গি, বচন ভঙ্গি, শব্দের গ্রন্থনা, ভাবের তুতনা, সুরের ব্যঞ্জনা এত সুন্দর করে আল্লাহ দেখেন সাজিয়েছেন যে তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করবে তার মৃত ভাইয়ের গোশত খেতে? কারো যদি ভাই মারা যায়, একটা সুখ হচ্ছে ভাই মারা গেছে, আবার ওই মৃত ব্যক্তির গোশত খাবে?
কখনোই সম্ভব না। তোমরা অপছন্দ করবে মৃত ব্যক্তির সাথে তুলনা দেওয়া, মানে যে ব্যক্তির বিরুদ্ধে গীবত করা হয় মৃত ব্যক্তি যেরকম অনুপস্থিত, যে ব্যক্তির বিরুদ্ধে আপনি গীবত করেন ওই ব্যক্তি ওই মৃত ব্যক্তির মতো অনুপস্থিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত ব্যক্তির সাথে তুলনা দিয়েছেন। আর ওই আয়াতেই শুধু ধারণা দিয়েছেন শুরুর দিকে জন, এটা হলো ভূমিকা গীবতের। এরপরে হচ্ছে কি গীবত করা, এরপরে তার আরেকটা হচ্ছে কি গোয়েন্দাগিরি করা। এগুলো হচ্ছে গীবত করার মাধ্যম। আপনি অধিক ধারণা করবেন, অধিক করবেন, এটা হচ্ছে গীবতের মাধ্যম। অতএব আপনাকে আমাকে বেঁচে থাকতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন হাদিস বলেছেন। সর্বশেষ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া ইরদুহু ওয়া মালুহু। মুসলিমের হাদিস, যে প্রত্যেক মুসলিম আরেকজন মুসলিমের প্রতি হারাম, তার রক্ত, তার সম্পদ এবং তার সম্মান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলিম আরেকজন মুসলিমের উপর হারাম, সে অন্যায়ভাবে আরেকজন মুসলিমকে হত্যা করতে পারবে না, অনুরূপভাবে তার সম্মান নিয়ে টানাটানি করতে পারবে না, অনুরূপভাবে তার সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করতে পারবে না। এটি হারাম করে দিয়েছেন। তাহলে আজকের খুতবায় গীবতের ভয়াবহতা, গীবতের পরিণতি আমরা জানতে পারলাম। অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত কঠিন। যে বাক্যগুলো, যে কথাগুলো সমুদ্রের সাথে সংমিশ্রণ করলে সমুদ্রের এই স্বচ্ছ পানি, সমুদ্রের এই সুন্দর মিঠা পানি, সমুদ্রের এই নির্ভেজাল পিওর খাঁটি পানিগুলো আপনার এই বাক্যের মাধ্যমে দুর্গন্ধ হয়ে যাবে। এত মারাত্মক একটা বিষয়। আমরা প্রতিনিয়তের সাথে এই গীবতের সাথে জড়িত। দুইজন কবরের শাস্তি দেওয়া হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এদেরকে বড় অপরাধের জন্য শাস্তি দেওয়া হচ্ছে না, বরং একজনের কাজ ছিল প্রস্রাব থেকে অপবিত্র থাকতো, সেজন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছে। আরেকজনের কাজ ছিল, এক হাদিসে বর্ণনায় গীবত করার কারণে, আরেক বর্ণনায় নামিমা চুগলখড়ি করার কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে কবরের শাস্তি দেওয়া হয় চুগলখড়ি। এবং আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন তখনও তিনি জাতির কাছ দিয়ে অতিক্রম করলেন। তাদের এই নখগুলো তামার, সেই পিতলের নখ দিয়ে তাদের হৃদয়, তাদের চক্ষু, তাদের চেহারা, তাদের বক্ষগুলোকে ক্ষত বিক্ষত করছে। একটাই অপরাধ ছিল। আপনি এটাও মনে রাখবেন, গীবত দুই ধরনের শাস্তি। এক হচ্ছে শারীরিক শাস্তি, যা নিজের দেহকে নিজে ছিন্ন ভিন্ন করতে হচ্ছে। দুই, মানসিক শাস্তি। অন্যজন শাস্তি দিলে সইবে, কিন্তু নিজের শাস্তি তখন নিজে। যদি একটা বিচারে বলা হয় জুতার মালা তোমারটা নিজে তোমার গলায় পড়তে হবে, শাস্তির অপরাধটা আরো একটু বেড়ে গেল, নিজেকে নিজেই পড়তে হবে। এই ধরনের তাহলে মানসিক এবং শারীরিক দুটি শাস্তি। গীবত এতটা ভয়াবহ। আর এই গীবতটা আমাদের রন্ধে রন্ধে মিশে গেছে। গীবত আমরা প্রতিহত করি, গীবত নামাজি ব্যক্তি করছে, গীবত বেনামাজি করছে, গীবত আলেমদের বিরুদ্ধে আমরা কথা বলি। আজকে আপনাদের বলতে চাই যে আপনাদের এই এলাকায় কয়েকজন মুফতির কথা আপনাদের বলতেই হচ্ছে আজকে আমার। কেন? যে আমার মনে হয় শিখার এখনো বাকি আছে। এমন এমন ফতোয়া কোথায় দেয়? ফতোয়াগুলো চার দোকানগুলোতে। চার দোকানগুলোতে কাদের বিরুদ্ধে কথা বলেন? গীবত। আমি যদি আপনি আমার বিরুদ্ধে গীবত করতে চান, করেন, আমার লাভ, আমার লাভ, কারণ আমার গোলাগুলো আপনি নেবেন। এই জন্য কয়েকজন মুফতি নাম বললে এটা গীবত হবে, নাম বললে, যেহেতু আজকের বিষয় হচ্ছে গীবত, তাই আমি নিজেই তো গীবত করতে পারি না। অতএব আলেমদের বিরুদ্ধে কথা বলতে গেলে আপনাকে হুঁশিয়ার করে কথা বলতে হবে। সাধারণ মানুষের বিরুদ্ধেও কথা বলতে গেলে আপনাকে কথা হুঁশিয়ার করে বলতে হবে। মসজিদ কমিটির বিরুদ্ধেও কথা বলতে গেলে আপনাকে হুঁশিয়ার করে বলতে হবে। কেন? আপনি যাই বলছেন সব রেকর্ডিং হচ্ছে। মসজিদ কমিটির মধ্যে বিরুদ্ধে কি বলা যাবে না? অন্যায় করলে তাদের বিরুদ্ধে বলা যাবে না? বলা যাবে। আমি খতিব, আমি অন্যায় করলে আমার বিরুদ্ধে বলা যাবে না? অবশ্যই বলা যাবে। কিন্তু আপনি গীবত করার অধিকার তো রাখেন না। আপনি সমালোচনা করার অধিকার রাখেন যে ইমাম সাহেবের কেরাতে ভুল হয়। আপনি আমার সমালোচনা করার অধিকার রাখেন ইমাম সাহেবের খুতবা কোরআন হাদিসের বাইরে হয়। আপনি আমার বিরুদ্ধে সমালোচনার অধিকার রাখেন ইমামের পিছনে সালাত হয় না, রুকু সিজদা ঠিক নাই, ইত্যাদি ইত্যাদি, যেগুলা কোরআন হাদিস সম্মত, এটা আপনি করেন। আপনি আমাকে এসে বলেন আমি শুধরাই নিব, যদি শুধরাই নিতে না পারি ইস্তফা দিব। কিন্তু আপনি যে সূরা ফাতিহা আমার সামনে তো দূরের কথা, আমার অনুপস্থিতিতে আপনি ইমামতি করার যোগ্যতা রাখেন না, সূরা ফাতিহা পাঠ করার যোগ্যতা রাখেন না শুদ্ধভাবে, তাহলে আপনি আলেমদের বিরুদ্ধে কথা বলেন মানে? আপনি মসজিদের বিভিন্ন বিষয়ে কথা বলেন মানে? আপনার এরকম ভুল ধরতে ধরতে হাজারটা ভুল হবে। তাহলে এই মুফতিদের ফতোয়া কোথায় চলে? চার দোকানে। এই মুফতিদের ফতোয়া কোথায় চলে? দোকান পাড়ে। তাহলে দোকান পাড়ে এই মুফতিদের ফতোয়ায় এই মেম্বার পরিবর্তন হবে না। এই ধরনের মুফতিদের ফতোয়ায় এই মসজিদের খতিব পরিবর্তন হবে না। আমি না থাকলে আরেকজন আসবে, কিন্তু কথার দাস কোরআন হাদিসই হবে। আপনি কয়জনকে পরিবর্তন করবেন? অতএব আপনার এই বাক্যর বিনিময়ে এই মসজিদের কোনো দায়িত্ব পরিবর্তন হবে না। যদি আপনার পরিবর্তন করার ইচ্ছা থাকে, অসঙ্গতি কোনো কিছু পরিবর্তন করতে চান, সেটা উন্মুক্ত সকলের জন্য। কিন্তু আপনি সমালোচনা করবেন আলোচনা না করে, সেটা হতে পারে না। আপনার 100টা ভুল আছে, আপনি আরেকজনের বিরুদ্ধে লাগেন কি করে?
এই বয়সে যদি এই গীবতের সাথে জড়িত হন, দাড়ি মুছ পেকে গেছে, আল্লাহ রাসূল বলতে 60 বছরের পরে আর কোনো উজুর চলে না, এখনো 60 বছর উপরের বয়স আপনার, আর আপনি মসজিদের বিরুদ্ধে গীবত করেন, প্রতিষ্ঠানের বিরুদ্ধে গীবত করেন, ব্যক্তির বিরুদ্ধে গীবত করেন, আলেমের বিরুদ্ধে গীবত করেন, মুয়াজ্জিনের বিরুদ্ধে গীবত করেন, খতিবের বিরুদ্ধে গীবত করেন। আরে বাবা, এত গীবত আপনার, এত প্রয়োজন গীবতের? পৃথিবীতে সব বেশি কামিয়ে ফেলেছেন। আজকের এই ভয়াবহতার শিক্ষা গ্রহণ করেন। পরকালের প্রতি বিশ্বাস রাখলে কি বলতে হবে? হয় চুপ থাকতে হবে, না হয় উত্তম কথা বলতে হবে। এই অভ্যাস করুন, কথা বললে উত্তম কথা বলবেন, না হলে চুপ থাকবেন। কিন্তু আমাদের কথা বলার অভ্যাস বেশি। গীবত অত্যন্ত ভয়াবহ। আগামী জুমায় গীবত 6টি জায়গায় বৈধ আছে, 6টি জায়গায় গীবত বৈধ, সে আলোচনা করব। এবং আমরা ধারাবাহিক কয়েকটি জুমায় ইনশাআল্লাহ হারাম বস্তুগুলো, যেগুলো আপনার আমার জাহান্নাম অবধারিত হয়, যেগুলো আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যায়, যেগুলো জাহান্নামের দ্বারকে উন্মোচন করে দেয়, যেগুলো আপনার সৎ আমলগুলোকে বিনষ্ট করে দেয়, যেগুলো আপনার কষ্টে আমলগুলো আরেক ব্যক্তি নিয়ে যাবে এবং ওই ব্যক্তির অপরাধগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে, তাহলে আপনি কি চান এই সালাত করে ওই দিন একটা গীবতের মাধ্যমে সামান্য সফিয়াকে খাটো বলেছিল, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু বাবুর্চিকে বলেছে লম্বা গম দিয়েছে, এই কথার প্রতিবাদে রাসূল যদি এই ধরনের কথা বলে, তাহলে আপনি যে এত মারাত্মক মারাত্মক গীবত করেন, তাহলে আপনার অবস্থা কেমন হবে? আপনার বিবেকের কাছে এই প্রশ্ন ছুড়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই গীবত থেকে হেফাজত করুন, আমিন। আকুলু মা তাসমাউলি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।